আর তাহলে শেখ হাসিনার জন্য ভিআইপি আইন থাকছে না? 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর একটা আইন করা হয়, যে আইনে শেখ পরিবারের 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছে। এই আইনের মাধ্যমে শুধু তারা 2 বোনেই নয়, তাদের সন্তানদেরও ভিআইপি নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। এই আইনে আরও উল্লেখ করা আছে, যদি তারা ক্ষমতায় নাও থাকে তবুও তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা পাবে, যে আইনটা এখন সংশোধন করা হবে। এই আইন পরিবর্তনের প্রস্তাব গতকাল উপদেষ্টা পরিষদের একটা আলোচনা সভায় উঠে আসে। 29শে আগস্ট উপদেষ্টাদের নিয়ে একটা আলোচনা হবে, যে আলোচনা সভার সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি এই আইন বাতিলের প্রস্তাব কার্যকর করা হয়, তাহলে শেখ হাসিনার পরিবারের কেউই, যেমন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং তাদের সন্তানদের স্বামী স্ত্রী সহ শেখ হাসিনার যে নাতি নাতনি আছে, কেউই সেই স্পেশাল নিরাপত্তাটা পাবে না, যে নিরাপত্তাটা তারা এর আগে পেয়ে এসেছে। এই আইনের বিষয়ে ডিটেলসে একটু বলি আপনাদের। এই আইনের অধীনে একজন ভ্যারি ইম্পর্টেন্ট পার্সন, মানে ভিআইপি এর জন্য যে স্পেশাল সিকিউরিটি ফোর্স মানে এসএসএফ নিরাপত্তা ছিল শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তান এবং নাতি নাতনির জন্য, সেই নিরাপত্তাটা আজীবন তারা পাবে। এবং এমনও বলা হয়েছে তাদের আবাসন ব্যবস্থা করা হবে, সেটাও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। এবং এসব নিরাপত্তার পাশাপাশি যেসব স্পেশাল ব্যবস্থা করা হয় সরকার রাষ্ট্রপতিদের জন্য, সেই সব ব্যবস্থাও থাকতে হবে তাদের জন্য। এই আইনে আরও বলা হয়েছে, যদি শেখ পরিবারের জন্য কোনো ব্যক্তি বা পরিবার হুমকি শুরু হয়, তাহলে এসএসএফ তাদের গ্রেপ্তারও করতে পারবে। শুধু তাই নয়, যদি ইমিডিয়েট অ্যাকশনও নেওয়ার লাগে, যেই অ্যাকশনটা প্রাণঘাতী যদি হয়, তবুও তারা সেই অ্যাকশন নিতে পারবে। এর জন্য এসএসএফে কোনো প্রকার জবাবদিহিতাও থাকবে না। মাঝখানে এই আইন নিয়ে অনেকের মধ্যে একটা মতবিরোধ ছিল। এই জন্য অনেকে বলছে শেখ হাসিনা দেশে ফিরবে, এমনকি সজীব ওয়াজেদ জয়ও বলেছিলেন তার মা দেশে ফিরবে, এবং শেখ হাসিনা দেশে ফিরলেও এই আইন বা নিরাপত্তা তাকে দেয়া হবে বাধ্যতামূলকভাবে এই আইনের বলে। এখন দেখি এই আইন বাদ হয় কিনা, সেটা আজকের উপদেষ্টা পরিষদের আলোচনার পরেই বোঝা যাবে।